দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রভাব বিস্তার করা ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূল। ভেসে গেছে হাজার হাজার মানুষের বসতঘর, ফসলি জমি, মাছের ঘের। সব মিলিয়ে অনিশ্চিত এক জীবনের মুখোমুখি কোটি মানুষ। দেশের বাস্তবতায় ঘূর্ণিঝড় নতুন কিছু নয়। প্রশ্ন ওঠে বারবার, কেন এত ক্ষয়ক্ষতি? অরক্ষিত বেড়িবাঁধ ভেঙেই পানি ঢুকে ঘূর্ণিঝড় রূপ নেয় মহা ধ্বংসযজ্ঞে। সরকারি খণ্ডিত হিসেবে বলা হচ্ছে, রেমালের আঘাতে উপকূলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬১ কিলোমিটার বেড়িবাঁধ। যদিও বেসরকারি হিসেবে আরও বেশি। সবথেকে বেশি ক্ষতি হয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। ভুক্তভোগী মানুষের দাবি, দুর্বল, নিচু ও দীর্ঘদিন সংস্কার না করায় এমন ক্ষতি হয়। অনেকে কংক্রিটের শক্তিশালী বাঁধের পক্ষে মত দিলেও উন্নত অনেক দেশের তুলনা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাটির বাঁধই সম্ভব দুর্যোগ মোকাবিলা। থাইল্যান্ডে যদি কাজ করতে পারে, মালয়েশিয়ায় যদি কাজ করতে পারে, চীনে, জাপানে যদি কাজ করতে পারে, চীনে যদি কাজ করতে পারে, আমেরিকায় যদি কাজ করতে পারে, হল্যান্ডে যদি কাজ করে, বেলজিয়ামে যদি করে, মাটির বাঁধ। সো এখানে করবে না কেন? রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা অনেক টাকা পান, তার সদ্ব্যবহার করা হয় না। তাহলে এখানে হচ্ছে ইনএফিসিয়েন্সি, এখানে হচ্ছে কারাপশন, এখানে হচ্ছে মনিটরিংয়ের অভাব। এই বাঁধ নির্মাণে দুর্নীতি, ঘুষ এবং অনিয়মের একটি বিশাল প্র্যাকটিস হয়ে থাকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাদারিত্বের অভাব আর অনিয়ম দুর্নীতি বন্ধে জনগণকে সম্পৃক্ত করার ওপর পরামর্শ বিশেষজ্ঞদের। আচ্ছা, ভাঙলে ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ারের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় গ্রামের ওই লোকগুলোকে। তাহলে ওই লোকগুলোকে দায়িত্ব দিতে হবে, তুমি তোমার বাঁধ মেরামত করো। সরকার প্রথমভাবে তৈরি করে দিয়েছেন, কিন্তু এখন এটা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা তোমার কাজ। এটা ছাড়া কোনো সলিউশন নেই। দেশে বেড়িবাঁধ আছে মোট ১৬,২৬১ কিলোমিটার। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে ৫,৫০০ বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।